আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 6:30 আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো সবসময় ভালোই থাকি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আর এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। লেগে গেলাম ডাইনিং রুমটা ঝাড়ার জন্য। এমনিতে তো চুলটুল খুব একটা পড়ে না, কিন্তু ফ্যানটাতে বেশ ভালোই নোংরা হয়। আসলে যখন রান্নাঘরে রান্না করি, ডাইনিং রুমের ফ্যানটা চালানো থাকে আর তেল কালিগুলো গিয়ে ফ্যানের মধ্যে জড়ায়। জানো তো, আমার ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, ওটা দিয়ে ফ্যান পরিষ্কার করলে ভালোই পরিষ্কার হয়, কিন্তু ওটা এত ওজন না, আমার হাত ব্যথা হয়ে যায়। এই জন্য ঝাঁটা দিয়েই পরিষ্কার করে দিচ্ছি। ছেলেটাকে কদিন ধরে বলছিলাম যে বাবা ফ্যানটা একটু পরিষ্কার করে দে। বাবুরাও তো সময় কোথায় বলো তো যে আমার ফ্যান পরিষ্কার করে দেবে। 7 দিন ধরে তেলালে তারপরে যদি একদিন গিয়ে কাজ হয়। যাকে ভাই, তেলাতেলি করার দরকার নেই। আপনা হাত জগন্নাথ, নিজেই করে ফেলি। যে কাজটা করতে হবে সেটা তো করে ফেলাটাই ভালো, তাই না? আর ফ্যানটা পরিষ্কার করার পর যথারীতি ঝুলে আর নোংরা দিয়ে ডাইনিং টেবিলটা একদম ভর্তি হয়ে গেছে। জানো তো, এই যে ফাইবারের সাদা রঙের চেয়ারগুলো না, খুব শখ করে কিনেছিলাম। প্রচণ্ড নোংরা হয়ে যায়। মাঝে মাঝে এগুলোকে বাইরে নিয়ে গিয়ে ধুয়ে দিই। কদিন আগেই ধুয়েছি, সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরই মধ্যে বড়মশাই ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গেছেন বাজারে। বললাম বাজার করতে হবে না, কিন্তু তাকে তো বাজার মুখো না গেলে একদমই চলবে না। তার যেন পেটের ভাত হজমই হয় না। বাজার করতে যে কি ভালোবাসে, যেন কি করে, টুক করে বাজারে ব্যাগটা নিয়ে পালিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাজার করে নিয়ে আসে, জানে আমি দেখলেই চিৎকার চেঁচামেচি করব। আর কি করা যাবে, দুনিয়ার বাজার নিয়ে এসে উপস্থিত হয়, আর বসে বসে পদে পদে সেই রান্নাগুলো আমাকে করে খাওয়াতে হয়। আর বাড়িতে আসলে রান্নাবান্নার ঝামেলার আর শেষ থাকে না। আসলে ছেলে মেয়েকে নিয়ে একা থাকি, এই জন্য তেমন একটা রান্নাবান্না করাও হয় না। আর তিনিও বাইরে থাকে, তারও তেমনভাবে খাওয়া দাওয়া হয় না। আর এই জন্য বাড়িতে আসলে যা যা আবদার করে চেষ্টা করি করে খাওয়ানোর। দেখো না, রান্নাবান্নার জোগাড়জান্তি হয়ে গেছে। এই এঁচোড়টা না পাশের বাড়ির এক দাদা দিয়েছিল, বেশ ভালো এঁচোড়টা, জানো, কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। না এঁচোড়টা আমি কাটিনি, মাসি কেটে দিয়েছিল। আর হচ্ছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে খুব খেতে ভালোবাসে বড়মশাই, আমার একদম ভালো লাগে না, তবুও করতেই হয়। সজনে ডাঁটা চচ্চড়ি করলাম। আর হচ্ছে মাটনের কিমার ফ্যাট দিয়ে ঘুগনি। এই ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। আজকে প্রতিষ্ঠা বলছে, মা তুমি সেই ছোট ছোট মাংস দিয়ে ঘুগনি করো না, আজ সেভাবে করো না। এটা দিয়ে করার কথা ছিল না, প্লেন ঘুগনি করার কথা ছিল। যেহেতু মেয়ে মুখ ফুটে বলে ফেলেছে আর পাপাও নিয়ে চলে এসেছে, আর সেটাই আমি এখন রান্না করছি, মাটনের কিমার ফ্যাট দিয়ে ঘুগনি। এখন ঘড়িতে বাজে দুপুর 2:20, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে এঁচোড় চিংড়ি, আর রয়েছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি, রয়েছে ঘুগনি। ঘুগনিটা তো রাতে রুটি খাওয়ার জন্য বা লুচি যাই হোক সেটা দিয়ে চলবে। আর রয়েছে মিষ্টি দই। আজকে এটা দিয়েই লাঞ্চটা সারতে হবে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। যেন হঠাৎ করেই না একটু স্মার্ট বাজারে চলে গেছিলাম। আর যাবো না ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে কি মনে হলো গেলাম। অল্প কিছু গ্রসারিও নিয়ে আসলাম। আসলে লিস্ট করে যায়নি, কি আনতে হবে না আনতে হবে সেটা ঠিকমতো বুঝতে পারছিলাম না। তাই যেটুকু মনে হয়েছে ওইটুকুই নিয়ে এসেছি। আরও একটা দিন যেতে হবে। আজকাল আবার ছেলে যাচ্ছে জিমে, তার জন্য আবার আলাদা করে সব জিনিসপত্র আনতে হলো। ওটস, মধু, কফি, পিনাট বাটার, আরও যে কত কিছু, তার আর কোনো ঠিক নেই। তাকে আবার একটা সেই কি জিমের বলে সেই শেকার বোতলগুলো, সেই বোতল একটা কিনে দিতে হবে। বললো, মা তুমি স্মার্ট বাজারে যাচ্ছ, ওই বোতল পেলে নিয়ে এসো তো।
বাবা, স্মার্ট বাজারে বোতলগুলো ছিল বেশ ভালো, কিন্তু এক একটা বোতলের অনেক দাম, 550-600 টাকা করে। আমি ভাবলাম একটুখানি অনলাইনে দেখি তো। ও মা, অনলাইনে দেখলাম সেই বোতলগুলোই এই 150-200 টাকার মধ্যে বেশ ভালো ভালো রয়েছে। আমি কি করলাম, অনলাইনেই অর্ডার দিয়ে দিলাম না স্মার্ট বাজার থেকে। আর জানো, আজকে স্মার্ট বাজারে যে লুজ জিনিসগুলো কিনতে যে প্যাকেটগুলো করে দেয় না, সে প্যাকেটগুলো ছিল না, কেমন বাজেভাবে যেন প্যাকিং করে দিচ্ছিল। ওই জন্য আমি আর বেশি লুজ জিনিসগুলো কিনিনি, যেহেতু ওগুলো না ওইভাবে প্যাকেট করে দিলে স্টোর করতে বড্ড সমস্যা হতো। শুধু অল্প করে লুজ জিনিসের মধ্যে মুসুরির ডাল আর চিনিটা নিয়ে এসেছি। এদিকে হরলিক্সটাও নিয়ে এসেছিলাম, ভাবলাম এটাও একটু ঢেলে রেখে দিই। 25টার হরলিক্সটাও গেছিলো ফুরিয়ে, তেলের প্যাকেটটাও কেটে ঢালতে হবে, আর সানলাইট যে সার্ফটা রয়েছে ওটাও ঢালতে হবে। ওই জন্য ওগুলো এখনও ওখানে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলার খাবারে খেলাম সিঙ্গাড়া আর মুড়ি, আসার সময় সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছিলাম। আর রাতের খাবারের জন্য তৈরি করে নিচ্ছি লুচি। ময়দাটা মেখে বেলে আমি দিচ্ছিলাম, আর বড়মশাইকে দিয়ে লুচিটা ভাজাচ্ছিলাম। রাতের খাবারে রয়েছে ঘুগনি, লুচি আর মিষ্টি। আমি একটু ভাত রয়েছে এঁচড় দিয়ে, ভাতটা আমি খেয়ে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।